প্রিয় ভিউয়ার্স, এডুকেশন অলরেডি পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। গত ক্লাসে আমি 1, 2, 3, 4 এবং 5 করেছিলাম স্টেপ বাই স্টেপ। আজকে করব 6। এখনকার আমি এই অঙ্কগুলো আসলে কিন্তু বোর্ডের প্রশ্ন, এগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারেন যে এগুলো বোর্ডের প্রশ্ন কিনা। এগুলো সব বোর্ডের প্রশ্ন, তো যেগুলো ইম্পর্ট্যান্ট এগুলো আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। অবশ্যই আপনারা দেখে নেবেন। আপনারা যদি দেখে নেন, আপনাদের যেই ডাউটগুলো আছে এগুলো সলভ হয়ে যাবে। তো আমি এই যে এক নিয়মের অঙ্কই কিন্তু আমি বারবার করছি, হয়তো বা একটু প্যাটার্ন একটু অন্যরকম, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু অবশ্য দেখলে একটু বুঝতে পারবেন। তো আশা করি আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন। যেমন এখানে দেওয়া আছে √x - 4 + 2 ইকুয়াল √x + 12। এখন এই মানটাকে এটাই আমি ক্যালকুলেশন করব। যেমন দেখেন, যদি আমরা এই বর্গ করে দিচ্ছি, কারণ আমাদের আগের নিয়মের অঙ্কই বর্গ করি, -4 + 2। এখন আমি এটাকে পুরো অংশটাকে বর্গ করলাম, আর এখানে এটাও বর্গ করলাম, কারণ এই সব একই নিয়মের। তো আপনারা একটি পারলে সবগুলোই পারা যায়। এখানে যেমন এই অংশটাকে আমি পুরোটাকে এ ধরলাম, আর এটাকে আমি বি ধরলাম। তাহলে আমাদের সূত্রটা কি দেখি। তাহলে আমি যদি এটা এ ধরি, a + b², তাহলে a + b²। তো আশা করি আপনারা এই সূত্র সবাই জানেন, আপনাদের সবার সাথেই পরিচিত। যেমন a² + 2ab + b²। আমাদের এই সূত্রটা হচ্ছে এটা। তো আমি দেখি এখানে a যে a², তাহলে a² মান কোনটা? এটা। যেমন x - 4 যদি স্কোয়ার হয়, তাহলে +2ab, তাহলে 2a কোন অংশটা? এই অংশটা। x - 4 ইন্টু, তাহলে 2 কোনটা? এটা। তাহলে সরি, b হচ্ছে 2টা, তার মানে এটা দিলাম। তাহলে +b², হচ্ছে কত? 2, তাহলে 2 র স্কোয়ার। তো আশা করি বুঝতে পেরেছেন। সমান এখানে দেওয়া আছে স্কোয়ারের রুটে কাটা যায়, থাকে কি x + 12। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখেন এই স্কোয়ারের রুটে কাইটা দিলাম, থাকে x - 4, আর এখানে থাকে যেমন এটা তো গুণ করলে দেখেন 2 যদি গুণ করি তাহলে 4 হয়। 4x - 4 প্লাস এখানে কত হয়? 4 হয়, ইকুয়াল কত? x + 12। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন যদি এই যে ইয়াটা 12টা রেখে এক্সট্রা আমি এই পাশে নিয়ে যাব, যেমন x - 4 + 4 √x - 4 + 4 এক্সট্রা আমি এই পাশে নিয়ে আসতেছি। এখানে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, যেমন -x ইকুয়াল এখানে 12টা রাখলাম। এখন দেখেন আমাদের এটা হচ্ছে প্লাসের, ওইটাও প্লাস, এটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের। তাহলে আমার এই অংশ আর এই অংশ কাটা যায়। যেমন দেখেন এই 4-এ আবার এই 4 কাটা যায়, থাকে কি তা 4 √x - 4 ইকুয়াল 12। আমাদের এই অংশটা থাকছে। এখন যদি আমরা দেখেন 4টা যদি আমি ওই পাশে নিয়ে যাই, যেমন x - 4 ইকুয়াল 12/4 যদি হয়, তাহলে 3 4 কত? 12, তাহলে 3, তাহলে বা x - 4 ইকুয়াল কত? 3 আমরা লিখতে পারি। এখন যদি আমি আবার, যেহেতু আমার এক্সের মান বের করবো, তাহলে তো আমরা এটাকে এভাবে রাখতে পারতেছি না। তো আমরা আবার পুনরায় বর্গ করব। এখানে লিখবো আমরা পুনরায় বর্গ করি, যদি x - 4 হয় সমান 3 স্কোয়ার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। দেখেন স্কোয়ারের রুটে কাটা গেলে আবার থাকে কি x - 4 সমান 9। এখন আমরা এটা x আছে, এক্সটা আমি ওই পাশে এক্সের বাকি অংশটা ওই পাশে নিয়ে দেবো। x এখানে মাইনাস হিসেবে আছে, ওই হিসেবে প্লাস হয়ে যাবে, যেমন 9 + কত? 4। এখন দেখেন x সমান 9 আর 4 হয়েছে 13। তো আমাদের দেখেন সুতরাং x ইকুয়াল 13। তো দেখেন আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেলাম। তো আশা করি অঙ্কটা ধৈর্য সহকারে দেখেছেন। যদি আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।